তোমার কাছে আমি কিচ্ছু লুকোতে চাইনি, সত্যি আমি তোমাকে সবকিছু বলতে চেয়েছিলাম, কিন্তু বীর, অমৃত আর জ্যাসমিনের সংসার দেখে আমি পারিনি। আমি ভেবেছিলাম অমৃত ওর ভালোবাসা দিয়ে জ্যাসমিনকে পুরোপুরি বদলে দেবে আর ওকে সংসারে ফিরিয়ে আনবে। অমৃতের অবস্থা জানো তুমি? প্যানিক অ্যাটাক আসে ওর। ডাক্তারের কাছে যেতে চায় না কারণ ওর ক্রাইমটা যেন বাইরে না আসে, যেটাও করেইনি। তনু, আমি এখানে ক্ষমা চেয়ে বেড়াচ্ছি, তোমার বাবার মনে আমার জন্য জায়গা বানাচ্ছি, প্রেম ভালোবাসার কথা বলছি, প্রতিশ্রুতির কথা, সত্যি কথা বলার কথা, আর জানি না কাকে কি কি প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছি। তনু, তুমি আমার জীবনের এত বড় সত্যি, আমার ভাইয়ের জীবনের এত বড় সত্যি আমাদের সবার থেকে এত সহজেই লুকিয়ে নিলে। তুমি জানো না তনু, আমার গোটা পরিবার তোমাকে বেশি বিশ্বাস করে আমার থেকে। কেউ আমার কথা শুনুক কি না শুনুক, কিন্তু তোমার কথা সবাই শোনে। তুমি তার এই দাম দিলে, এইভাবে ভাঙলে তুমি ওনাদের বিশ্বাস। না বীর, তোমার থেকে এটা আশা করিনি তনু, কিন্তু তনু তুমি সব শেষ করে দিলে। তনু, তুমি সব শেষ করে দিলে, আর আমরা একসাথে থাকতে পারবো না তনু। প্লিজ এভাবে আমাকে ছেড়ে যেও না, প্লিজ। আমি তোমার থেকে এটা আশা করিনি তনু। আর তুমি তো কত বড় বড় কথা বলতে, তাই না? ভালোবাসার, ভরসার, বিশ্বাসের। আজ কোথায় গেল সেই কথা? কোথায় গেল সেই নীতি? সম্পর্ক যদি সত্যের ভিত্তিতে তৈরি হয় তবেই টিকে যায়, এটাই তো বলো তুমি। তাহলে কোথায় আর ভিত শক্ত হলো তনু, যার ওপর আমরা আমাদের এই সম্পর্কটা গড়ব? নিজের বোনের প্রসঙ্গ যখন এলো তখন সবকিছু ভুলে গেলে। ঠকালে তুমি আমাকে, নাকি আমি এটা ভাববো যে একই রক্ত, একই পরিচয়, আমার আর আমার পরিবারের ভালোবাসার থেকেও বড়? তনু, আমাদের মধ্যে এমন অনেক সুযোগ এসেছিল যেখানে তুমি আমায় বলতে পারতে, কিন্তু তুমি চেষ্টাটাও করনি। আমি তোমায় বলতে চেয়েছিলাম বীর, কিন্তু কি? নিজের বোনের চোখের জলের সামনে তুমি নরম হয়ে গেলে, বীর, কিন্তু তুমি অমৃতের কান্না দেখতে পারোনি। বেআই মশাই, আপনি এই বিষয়টা জানতেন? না না দাদা, দিব্যি করে বলছি আমরা এসব জানতাম না, আমরাও এক্ষুনি জানতে পারলাম। এখন এই বিষয়ে কি বলবেন আপনি? আগে তো শুধু আমার ছেলেরই অপরাধ দেখতেন, আমার বীর দোষী ছিল তো, আপনি ওকে শাস্তি দিয়েছেন। এবার কি বলবেন? আছে কোনো উত্তর আপনার কাছে? বাবা, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। যা কিছু হয়েছে আমার জন্য হয়েছে, সব দোষ আমার জন্য। আপনারা দুজন প্লিজ ঝগড়া করবেন না। আমি জানি যে আমার সবকিছু আগেই বলে দেওয়া উচিত ছিল, কিন্তু জানি না এত বড় ভুলটা আমি কি করে করলাম। হয়তো আমি দুই পরিবারের মাঝে যে খুশির সম্পর্ক গড়ে উঠছিল শুধু সেটাই দেখতে পাচ্ছিলাম, আর আমি সবটা নষ্ট হতে দিতে চাইনি বাবা। ঘৃণার প্রতিশোধের আগুন জ্বলতে দেখেছিলাম আমরা জ্যাসমিনের মধ্যে, আর আমরা সবাই চেয়েছিলাম ও বদলে যাক, শুধরে যাক, আমাদের কাছে ফিরে আসুক। আর ওকে ফেরানোর একটাই রাস্তা আমার চোখের সামনে খোলা ছিল বাবা, আর এই রাস্তাটা আমি কোনোভাবেই বন্ধ করতে চাইনি। শুধু এটাই কারণ ছিল বাবা। মা, আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু আমার উদ্দেশ্যটা ভুল ছিল না। আমি সত্যি বলছি, আমি জ্যাসমিনের ভালো আর অমৃতের খারাপ চেয়ে কিচ্ছু করতে চাইনি। আপনি তো আমাকে বিশ্বাস করুন প্লিজ। মাকে কি বোঝাচ্ছ তনু? একটা মা তার সন্তান হারাতে চলেছিল, ওনার জন্য তো এটাই সবচেয়ে বড় শখ যে যাকে উনি ওনার নিজের সন্তান, নিজের মেয়ের মতো করে দেখতেন, সে এত বড় কথা লুকিয়েছে। আমার কাছে তোরা দুজনেই সমান, আমি দুজনের কাউকেই হারাতে পারবো না।
বাবা, আপনি তো আমাকে বিশ্বাস করুন। বড় কঠিন মা। এখন তো আমিও জানি না যে তোকে বিশ্বাস করব কি না। বেআই মশাই, ভুল তো বারবার হচ্ছে। যারা ক্ষমা চেয়েছে তাদেরকে আমরা ক্ষমা করে আবার সামনের দিকে এগিয়ে গেছি। তনুকে ক্ষমা করে ঘটনাটা এখানেই শেষ করুন। কখনো তনুকে ক্ষমা করে দিন, কখনো জ্যাসমিনকে ক্ষমা করে দিন, এবার আপনি আমায় ক্ষমা করুন। আর কতবার আপনার মেয়েরা অন্যায় করবে, আর কতবার আমি তাদের ক্ষমা করব? আপনি ঠিকই বলেছেন বেআই মশাই, ভুল তো আমরাই করেছি। তাই যে শাস্তি আপনি দেবেন আমরা মাথা পেতে নেব। নিতে তো হবেই। এখন মাথা পেতে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা আছে? রাস্তা তো ছিল আমার কাছে, বীরকে ক্ষমা না করার, কিন্তু আমি তো করেছি। আপনিও তনুকে ক্ষমা করুন, এতে তো ওর কোনো দোষ নেই। ও তো শুধু নিজের বোনের ভালো চেয়েছিল, আর কিছু নয় বেআই মশাই। যদি তনু নিজের বোনের ভালো চেয়ে থাকে, বোনকে যদি এতটাই ভালোবাসে, তাহলে আমার ছেলেও তার ভাইয়ের ভালো চায়। তনুকে খুব ভরসা করতাম আমি, যেটা আজ ভেঙে গেল। জ্যাসমিন যা করেছে সেটা এই ভেবে সহ্য করছিলাম যে তনু তো আছে, যে আমাদের কষ্টটা বুঝে আমাদের সঙ্গে আছে। কিন্তু আজ ও সেটা করলো যেটা আপনার এই মেয়ে করেছিল। আজ এদের দুজনের কোনো তফাৎ পাচ্ছি না আমি। দুজনকে একই ছাঁচে ঢালা মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে এই বংশেই কোনো দোষ আছে। বেআই মশাই, একদম চুপ। আজ কারোর কোনো অধিকার নেই আমার সামনে উঁচু গলায় কথা বলবার। দেখুন দাদা, আমি আপনার কাছে হাত জোর করছি, হাত জোর করে ক্ষমা চাইছি। একটু শান্ত হয়ে ভাবুন। দিদি ভাই, শান্তি তো আপনারাই আমাদের জীবন থেকে কেড়ে নিয়েছেন। যেদিন আমার ছেলে আপনাদের মেয়ের চক্করে পড়েছিল না, সেদিনই আমরা শেষ। এবার দয়া করে আমাদের মুক্তি দিন। বীর, তুমি আমার উপর যত রাগ করার করো, কিন্তু প্লিজ আমাকে ভুল বুঝো না। আমার উদ্দেশ্য খারাপ ছিল না, প্লিজ। আমরা একে অপরকে কখনো অবিশ্বাস করব না। ভাগ্য সাথে না থাকলেও আমরা একে অপরকে কখনো ছাড়ব না। সত্যি কথা বলার বিশ্বাসটা ভেঙে তুমি আমাকে হারিয়ে ফেলেছো তনু। তুমি সবার খুশি চাইতে না, তাহলে চলে আসতে না আমার কাছে, বলে দিতে আমাকে, বসে কথা বলতাম, সলিউশন বের করতাম। বীর, নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইলে ওপরওয়ালাও ক্ষমা করে দেয়, এটাই বলতে না তুমি? তাহলে আমিও করে দিতাম তোমায় ক্ষমা। সুযোগ তো দিতে একটা তুমি। কিন্তু তুমি সবকিছু শেষ করে দিলে তনু, সবকিছু শেষ করে দিলে। আমাকে এভাবে একা ছেড়ে যেও না বীর।